মিল্ক কেকটা হয়েছে খুবই সুন্দর, একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট। আর দেখুন কতটা সফট হয়েছে, আর খেতেও হয়েছে একদম দোকানের মিল্ক কেকের মতো। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি করে দেখাবো মিষ্টির দোকানের মতো মিল্ক কেকের রেসিপি। খুব সহজভাবেই বানিয়েছি, আর এই রেসিপি ফলো করে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রকম মিল্ক কেক। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মিল্ক কেকের রেসিপি। তো মিল্ক কেক বানানোর জন্য প্রথমেই আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইটা ঠিক এরকম একটু বড় সাইজের নিতে হবে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি 4 কাপ জল দিয়ে দিলাম। আর আজ আমি সমস্ত কিছু চায়ের কাপ মেপেই করব। আর এই কাপের মাপে 2 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। যেহেতু 4 কাপ জল দিয়েছি তাই তার অর্ধেক 2 কাপ আমি গুঁড়ো দুধ দিয়েছি। এবার এই দুধটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। জলটা একদম হালকা গরম হতে হবে, না হলে দুধটা দলা পাকিয়ে যেতে পারে। দুধটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে আমি 1 কাপ আর চায়ের চামচের 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর এই মিষ্টিটা আপনারা কে কেমন পছন্দ করবেন ঠিক তার উপরে ডিপেন্ড করবে, তবে মিল্ক কেকে মিষ্টিটা একটু বেশি রাখতে হয়, খেতে ভালো হয়। চিনিটা খুব সুন্দরভাবে মিশে গেছে, আর দুধটাও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 2 চা চামচ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার পর নাড়াচাড়া করলে কিছুক্ষণ পরেই দেখা যাবে যে দুধ থেকে দানা বাঁধতে শুরু করেছে। আর আমি মিল্ক কেকটা বানাতে দুধের মধ্যে টক দই ইউজ করেছি। এখানে আপনারা চাইলে সামান্য একটু লেবুর রস বা সামান্য ভিনিগারও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেয়া যাবে না, না হলে দুধটা কেটে একেবারেই ছানা তৈরি হয়ে যেতে পারে। এমনভাবে দিতে হবে যাতে দুধটা অল্প অল্প কাটে আর ছোট ছোট দানা বাঁধতে শুরু করে, ঠিক এই রকম। তো অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। তবে এখানে চাইলে আপনারা একটু বাটারও ইউজ করতে পারেন, তবে কোনোভাবে তেল দেয়া যাবে না। এবার এই ঘিটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, নিয়ে একদম শুকনো শুকনো করে নেব। তো বন্ধুরা, আমি যে পদ্ধতিতে মিল্ক কেকটা বানাচ্ছি ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন, তাহলে একদম মিষ্টির দোকানের মতো মিল্ক কেক খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, মিল্ক কেকের ব্যাটারটা আমার একেবারেই রেডি হয়ে গেছে, আর কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব। আর এখানে আগে থেকেই আমি একটা এই রকম অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে একটু ঘি ব্রাশ করে একটা বাটার পেপার বিছিয়ে রেখেছি। এবার এই মিল্ক কেকের ব্যাটারটা এই বাটির মধ্যে ঠিক এভাবে দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে এভাবে একটু খেলিয়ে দেব, দিয়ে একদম প্লেন করে দেব। প্লেন করে বাটিটাকে একটু ঠুকে সেট করে নেওয়ার পর ঠিক এই রকম একটা টাওয়াল দিয়ে আমি এভাবে ঢেকে দেব। আর আমি এর মুখে কোনো ঢাকনা দিচ্ছি না, কেননা এটা গরম আছে, আর এর মুখে ঢাকনা দিলে ঢাকনাতে বাষ্প জমে কেকের মধ্যে পড়তে পারে, সেই কারণে একটা মোটা টাওয়াল দিয়ে ঠিক এভাবে ঢেকে দিয়েছি। এবার আমি এটাকে ঠিক এভাবেই রুম টেম্পারেচারে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্যে। তো বন্ধুরা, ফিরে এলাম 3 ঘন্টা পর। আর দেখুন মিল্ক কেকটা কত সুন্দরভাবে সেট হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে চারিপাশ ঠিক এভাবে একটু ছাড়িয়ে নেব। প্রথমে চারিপাশটা ছাড়িয়ে নেওয়ার পর বাটিটা ঠিক এভাবে উল্টে একটু ট্যাপ করে নেব। আর নেওয়ার পর দেখুন মিল্ক কেকটা কেমন ইজিলি বেরিয়ে এসেছে। এবার আমি কাগজটা তুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিল্ক কেকটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো মিল্ক কেক রেডি হয়ে গেছে। এবার আমি এই মিল্ক কেকটা একটু পিস পিস করে কেটে নেব। মিষ্টির দোকানে যে রকমভাবে পিস করে আমি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আর আমি এই মিল্ক কেকটা ছুরি দিয়ে কাটছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো পুরো মিল্ক কেকটাই আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে একটু সার্ভ করে নেব। আর বন্ধুরা, আমার এই মিল্ক কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। এবার আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে।
আর শুধু তাই নয়, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, একদম মিষ্টির দোকানের মতো। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।